শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন ও মূর্তি উন্মোচন গোয়াস গ্রামে গৌরবময় অনুষ্ঠান। করিমপুর 2 ব্লকের গোয়াস গ্রামে আজ অত্যন্ত গাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। একই সঙ্গে অনুষ্ঠিত হয় তার মূর্তি উন্মোচন অনুষ্ঠান, যা গোটা এলাকার মানুষকে উচ্ছ্বাস ও গর্বে ভরিয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর 2 ব্লকের বিডিও মাননীয় সুপ্রতীক মজুমদার, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ছাড়াও ছিলেন রহমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া শম্পা বিশ্বাস, ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় আদিবাসী পরিষদের রাজ্য কমিটির সদস্য দীনবন্ধু সর্দার, রমেশ হাসদা, অমল বর্মন, যারা বীর বিরসা মুন্ডার আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডা শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি ছিলেন আদিবাসী সমাজের আত্মমর্যাদা, অধিকার ও স্বনির্ভরতার প্রতীক। তার লড়াই আজও সমাজকে পথ দেখায়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা, মাল্যদান ও তার জীবনাদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, বিরসা মুন্ডার মূর্তি স্থাপনের ফলে নতুন প্রজন্ম তার সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে আরও গভীরভাবে আমাকে এখানকার যিনি মেম্বার সেই প্রপোজালটা দিয়েছিল। আমার মনে হয়েছিল যে ব্লকের ছোটো ছোটো পকেটসে আদিবাসী এনক্লেভ আছে, যেমন আউদিয়াতে আছে, এখানে আছে, মালপাড়াতে আছে, পিপুরখোলাতে আছে, কিন্তু ভগবান বিরসা মুন্ডার কোনো মূর্তি আমাদের ব্লকে নেই। তো আমাদের পঞ্চায়েত সমিতির 15 ফিনান্সে আনটাইড ফান্ড থেকে এটা আমি প্রপোজ করেছিলাম, এবং মানে আমার সহকারী সভাপতিও আমার সাথে আছেন। উনি এক কথায় বলেছিলেন যে হ্যাঁ, এটা খুব ভালো প্রপোজাল, করা হোক, আর খুব তাড়াতাড়ি আমরা এটা অ্যাপ্রুভাল পাই, এবং তারপরেই কাজ হয়। আপনি দেখেছেন হয়তো যে অনেক দিন আগেই এটা হয়েছিল, কিন্তু আজকের দিনটি একটি বিশেষ দিন বলে আমরা উদ্বোধনটা আজকের দিনে করলাম। আমরা রেডি করে নিয়েছিলাম, এটা প্রায় 1 মাস আগেই রেডি করলাম। আমাদের করিমপুরে জয়জোহারে ট্রাইবাল পেনশন একজনও এরকম নেই যে পাচ্ছে না, কারণ আমাদের একটা আইডিয়া আছে, আমরা প্রত্যেক 6 মাস অন্তর একটা সার্ভে করি। আমরা জানি যে কারা 60 বছর অতিক্রান্ত হবে, এবং এটা যেহেতু একটা ওপেন এন্ডেড পেনশন স্কিম, যে মোমেন্টে একজন 60 বছর বয়স রিচ করছে সেই পেনশনের আওতায় চলে আসছে। প্লাস অন্যান্য আমাদের ব্লকে জনজাতিদের উন্নতির জন্য যা যা স্কিম দরকার, প্লাস বিশেষ করে জনজাতীয় পকেটসগুলোতে কোন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলো দরকার, রাস্তা, ট্রেন, জলের সুবিধে, স্যানিটেশনের সুবিধে, সেগুলো আমাদের সবসময় আমাদের প্রায়োরিটি দিয়ে থাকে। মূর্তি প্রতিষ্ঠাতা উপলক্ষে যে আমাদের এখানে আদিবাসী যে সমস্ত ভাই বোনরা একসাথে জড়ো হয়ে যে দারুণ একটা উৎসব মানাচ্ছে, মানে ভীষণ মনটা ভরে যাচ্ছে এবং ভীষণ খুশি। আগামী দিনে এই রকম ধরনের আরও বড় কিছু হওয়ার হলে করতে হবে এবং পাশে থাকবো, ভালো লাগে। জনজাতি এবং আদিবাসী রক্ষায় মা মাটি সরকারের যে উদ্যোগ, সেই সম্পর্কে আপনি কি বলবেন? মা মাটি মানুষের জয় হোক, প্রথম কথা। আর অবশ্যই অবভিয়াসলি একটু আগে আমাদের বিডিও সাহেব যেটা বললেন যে আমার রহমতপুর এলাকায় যে এসটি কার্ড আমরা তাদেরকে দিয়েছি, ওখানে তাদের দুয়ারের কাছে মানে ঘরের বসে ক্যাম্প করেছি, করে প্রত্যেককে তুলে দিয়েছি। তারপরে তো জয় জোহার যে পেনশন আছে সেটা রীতিমতো সকলেই পাচ্ছেন। আমাদের দিদির যে রেশনের পদ্ধতিটা, যে 35 কেজি করে চাল ডাল, সেটাও সকলে পাচ্ছে। আর দিদির যে সমস্ত প্রকল্প আদিবাসী এলাকার আওতায় পড়ে, আমরা সবসময় খেয়াল রাখি তারা যেন সেটা মানে পায়। আপনার নাম? আমার নাম শম্পা বিশ্বাস, আমি রহমতপুর জিপি প্রধান। ধন্যবাদ। জয় জানাচ্ছি আদিবাসীদের পক্ষ থেকে, আমাদের আদিবাসী সমাজের মানুষ সকলের পক্ষ থেকে বিভিন্ন নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে অল ওভার পশ্চিমবঙ্গে যে সকল আদিবাসীরা আছেন তাদের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ ও অভিনন্দন। 15 নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিবস, এই উপলক্ষে নদীয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকে আমরা একটা মূর্তি স্থাপন করি। এই মূর্তি স্থাপন আমাদের নদীয়া জেলায় বিশেষ করে করিমপুর ব্লকে নেই, এই প্রথম আমরা প্রতিষ্ঠিত করলাম।
এই নিয়ে গ্রামের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসীদের নিয়ে একত্রিত করেছি।